আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাফুন্স রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। তো শীতের এই মৌসুমে আবারও চলে এলাম শীতের খুবই মজার একটা পিঠার রেসিপি নিয়ে। এখন তো আবার শীত একটু বেশি পড়েছে, আর এরকম শীতে কিন্তু পিঠা খেতে খুবই ভালো লাগে। আর আজকে আমি গাজর দিয়ে খুবই মজার আর ইউনিক একটা পিঠার রেসিপি শেয়ার করব। এখন তো গাজরের সিজন, শীতের সিজনে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায়। আপনারা গাজর দিয়ে, চালের গুঁড়া দিয়ে খুব সহজে এই মজার পিঠাটা তৈরি করে খেতে পারবেন। একদম মুচমুচে পিঠাটা, ভেতরটা সফট। আশা করি সবারই ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে। তো গাজর দিয়ে পিঠা বানানোর জন্য এখানে একটা চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, আর হাফ কেজি গাজর আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো গাজরগুলো প্যানে আমি নিয়ে নিলাম। তো আমি যে পরিমাণে করব তার জন্য আমি হাফ কেজি নিয়েছি। আপনারা পরিমাণ বেশি করলে বেশি নেবেন, কম করলে একটু কম নেবেন। আর একদম ঘন দুধ দিয়ে দিয়েছি 1 কাপ, একদম ফুল ক্রিম দুধটা আমি দিয়েছি, ঘন দুধটা। আপনারা যদি গরুর দুধ দেন সেক্ষেত্রে কিন্তু 2 কাপ পর্যন্ত দিতে পারেন। আর ঘন দুধ দিলে 1 কাপ দিলে হবে। 3টা এলাচ দিয়ে দিয়েছি আমি সুন্দর একটা ঘ্রাণের জন্য। এখন ঢাকা দিয়ে এটা আমি সেদ্ধ করে নিব 5 মিনিট। তো বলকটা উঠে এসেছে। এই পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ নারকেল পাউডার দিয়ে দিলাম, মানে কোকোনাট পাউডারটা যেটা কিনতে পাওয়া যায় বাজারে, সেটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ নারকেল গুঁড়াটাও দিতে পারেন। তো নেড়ে চেড়ে দিয়েছি, অল্প একটু লবণও দিয়ে দিয়েছি আমি। তো এখন ঢাকা দিয়ে এটা আমি আরও রান্না করে নেব 3-4 মিনিটের মতো। 3-4 মিনিট আমি দেখুন এটা রান্না করে নিয়েছি। মোট 5-6 মিনিটের মতো আমি রান্না করেছি। আমার এটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আবারও সরাসরি চুলাতে প্যান বসিয়ে আমি গাজরের পেস্টটা দিয়ে দিলাম প্যানে সরাসরি। আর আমি ব্লেন্ডার জারটা ধুয়ে 1/4 কাপ পানি আরও এখানে দিয়ে দিয়েছি। এটা অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব। এ পর্যায়ে আমি চুলার জালটা মিডিয়াম হিটে রেখেছি। অবশ্যই কিন্তু অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দর করে বলক উঠিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। গাজর যেহেতু মিষ্টি থাকে, চিনি কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আপনারা চাইলে 1/3 কাপ পর্যন্ত দিতে পারেন। তো আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আর এখন এটা খুব সুন্দর করে বলক উঠে এসেছে। এখন আমি চালের গুঁড়া অ্যাড করছি। আর আমি চালের গুঁড়াটা কিন্তু আগে থেকে টেলে ঠান্ডা করে নিয়েছি। আর 1.5 কাপ চালের গুঁড়া আমি টেলে ঠান্ডা করে নিয়েছি, মানে হাফ কেজি গাজরের জন্য। আমি চালের গুঁড়াটা একবারে না দিয়ে আস্তে আস্তে দিব, আর খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নিব। তা আমি আপনাদেরকে বলবো অবশ্যই চালের গুঁড়াটা খুব সুন্দর করে ভেজে তারপরে এই পিঠাটা তৈরি করবেন। দেখবেন খেতে অসাধারণ হবে। পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরও শক্ত হবে না, উপর থেকে মুচমুচে থাকবে আর ভেতরটা থাকবে একদম সফট, আর টেস্টটাও হবে অন্যরকম। তো আস্তে আস্তে চালের গুঁড়া দিচ্ছি আর আমি মিশিয়ে নিচ্ছি। আর চুলার জালটা কিন্তু এ পর্যায়ে একদম লো হিটে রেখেছি আমি। আর আমার পুরো চালের গুঁড়াটাই কিন্তু লেগেছে, 1.5 কাপ চালের গুঁড়া লেগেছে আমার হাফ কেজি গাজরের জন্য। আমি তেল দিয়ে দিলাম, রান্নার তেল 1 টেবিল চামচ পরিমাণ। তেলটা দিয়েছি কারণ যাতে প্যানের গায়ে লেগে না যায়, সুন্দর একটা ডো তৈরি করে নেওয়া যায়। তো অবশ্যই কিন্তু অনবরত নেড়ে চেড়ে এভাবে ডোটা রেডি করতে হবে। আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে এখন ঢাকা দিয়ে অপেক্ষা করব 3-4 মিনিট। আর চুলার জালটা একদম লো হিটে রাখবো। তো 4 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমার ডোটা একদম পারফেক্টলি হয়ে গেছে। দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে হয়ে গেছে। আর গাজরের সাথে চালের গুঁড়া দিয়ে ডোটা তৈরি করার কারণে এতটা সুন্দর সফট হয় যে বেশিক্ষণ কিন্তু মথে নেওয়ারও দরকার পড়বে না। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে হয়ে গেছে কাইটা। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব, হালকা ঠান্ডা করে খুব সুন্দর করে মথে নেব। আর আমি 2 মিনিটের মতো মাত্র মথে নিয়েছি, কারণ এটা এতটা সুন্দর একটা কাই হয়েছে যে এটা খুব বেশিক্ষণ মথে নেওয়ারও প্রয়োজন নেই। আর হাতে কোনো তেল মাখারও দরকার নেই, চালের গুঁড়ারও দরকার নেই, এমনিতেই কিন্তু ডোটা খুব সুন্দর করে মথা হয়ে যায়। আমি বেশি অংশটা একটা বাটিতে রেখে দিয়েছি মথে নেওয়ার পর, আর অল্প একটু নিয়ে নিয়েছি আর পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। কয়েকটা পিঠা আমি বানিয়ে নিচ্ছি আর বাকিগুলো আপনার সাথে কয়েকটা পিঠা বানিয়ে শেয়ার করছি। এভাবে অল্প একটু একটু ডো নিয়ে হাতে নিয়ে তারপরে লম্বা লম্বা করে আমি চুষি পিঠার মতো শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আর এটা খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়, যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবে। আপনারা যে কোনো ডিজাইন করেই কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। তো খুব বেশি মোটাও না, আবার খুব চিকনও না, এরকম করে বানাবেন।
আমার রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। তো আমি কতগুলো পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা এই পিঠা রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করবেন। আশা করি আপনাদের সবারই খুবই ভালো লাগবে এই পিঠাটা। একবার বানিয়ে হলেও ট্রাই করবেন। ছোট বড় সবাই পছন্দ করবে বাসার। তো সবগুলো পিঠাই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। বিশেষ করে বয়স্করাও কিন্তু এই পিঠাটা খেতে ভীষণ পছন্দ করবে। আর যেহেতু গাজর দিয়ে তৈরি করেছি, খুবই হেলদি একটা পিঠার রেসিপি। বাচ্চাদেরকেও আপনারা এভাবে তৈরি করে খাওয়াতে পারেন। সবগুলো বানিয়ে নিয়েছি। এখন সরাসরি চুলাতে চলে এসেছি ভাজার জন্য। তার জন্য প্যানে যথেষ্ট পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। আর পিঠাগুলো একটা একটা করে আমি তেলে দিয়ে দিচ্ছি। একসাথে দিতে যাবেন না, তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। খুব বেশি চাপাচাপি না করে অল্প অল্প করে ভেজে নেবেন। আর খুব সুন্দর করে একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেবেন। চুলার জালটা মিডিয়ামে রাখবেন। চুলার জালটা যদি বাড়িয়ে ভাজেন তাড়াতাড়ি কালার চলে আসবে, মুচমুচে হবে না। 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আপনারা পিঠাগুলো খুব সুন্দর করে ভেজে নেবেন। আর এই পিঠাগুলো খেতে এতটা মজার হয় যে আমি কিন্তু ভাজার পর নিজেই অনেকগুলো একাই খেয়ে ফেলেছি, এতটা মজার। আপনারা চাইলে যারা তেল দিয়ে ভাজা পিঠা পছন্দ করেন না খেতে, তারা কিন্তু এই পিঠাগুলো সরাসরি ভাপিয়েও তারপরে খেতে পারবেন। 7 থেকে 8 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পিঠাগুলো হয়ে যাবে। তো এই পিঠাগুলো খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত দেখুন আমি ভেজে নিয়েছি। আর কতটা সুন্দর লাগছে ভাজার পর আপনারা দেখে বুঝতে পারছেন, কারণ গাজরের কালারটা এমনিতে সুন্দর থাকে আর তার জন্য পিঠাগুলো কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। আরও কয়েকটা দিয়ে দিচ্ছি আমি। তো এভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নেব। আমি 4 বারে আমি পিঠাগুলো ভেজেছি, আস্তে আস্তে করে সময় নিয়ে আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। তো সবগুলো ভেজে নেওয়ার পর আপনাদের সামনে এখন পরিবেশন করছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে। আর এই পিঠাগুলো উপর থেকে একদম মুচমুচে আর ভেতরটা হয় একদম সফট। কালারটা কতটা সুন্দর এসেছে দেখেই বুঝতে পারছেন। এই শীতের সিজনে শীত শেষ হওয়ার আগে আপনারা একবার হলেও ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করবেন। তো আশা করি আমার আজকের পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।